এই যে হরিকথা শোনা, এই হরিকথা শুনতে গেলেও কিন্তু ভগবানের কৃপার প্রয়োজন হয়। কারণ প্রভু যদি না চাইতো তাহলে কিন্তু আজ আমরা এখানে বসতে পারতাম না, তাই না? সারাটা জীবন তিনি আমাদের এত কিছু উপহার দিল, এত কিছু দান করলো। তাহলে আজকেই এই 3টে ঘন্টার সময় আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে প্রভু আজকে এইটুকু সময় শুধুমাত্র তোমার জন্য আমরা অতিবাহিত করব। হ্যাঁ, আস্তে মন দিয়ে আস্বাদন করতে হবে। তাই শ্রীধাম নবদ্বীপ ধামের নবদ্বীপ চন্দ্রমর গৌর হরি আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে শয়নে আছে। যখন পালঙ্ক পরে আমার প্রভু শয়নে আছে, গভীর রাত্রি, শাস্ত্র বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরঙ্গ হরি। এই সেই মাঘ মাস। এই যে শীতের সময় আমার মহাপ্রভু জানতেন যে একবার ভক্ত যদি খেয়ে দিয়ে মা লেপের নিচে ঢোকে, লেপের নিচ থেকে কেউ আর বেরোবে না। এমনই একটা সময় হচ্ছে এই মাঘ মাস। তা প্রভু আজকে যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শয়নে আছে, আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজকে যে জনমের মতো আমার তোমায় ছেড়ে যেতে হবে প্রিয়া। আজকের দিনটি হলো সেই দিন। আজকে আমি মনে মনে চিন্তা করেছি যে আজকে আমি সন্ন্যাসের উদ্দেশ্যে যাত্রা করব। তাই মহাপ্রভু কি করলেন, নিজের অঙ্গ থেকে একে একে সোনার অলঙ্কারগুলো খুলে রাখলেন। নিজের চরণের নূপুর পাদুকা একে একে অঙ্গ থেকে খুলে বিষ্ণুপ্রিয়া দেবীর পাশে রাখলেন। রেখে যেই না আজকে বাহির হতে যাবে, মনে মনে আজকে বলছে, প্রিয়া এই যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করছি, শুনে রাখো প্রিয়া, এতে জগৎবাসীও জানবে আমার সন্ন্যাসের পেছনে তোমার অবদানও কিছু কম ছিল না। আজ আমার সন্ন্যাসের পেছনে তোমার অবদানও কিছু কম নয় প্রিয়া। আজ মহাপ্রভু আমার বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে বিদায় নিয়ে সচী মায়ের দুয়ারের সামনে দাঁড়ালো। মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি আমি তোমার একমাত্র নয়নমণি মা, কিন্তু মা আজ যদি আমি সন্ন্যাস না দিই, আমি যে জগৎজীবকে উদ্ধার করতে পারবো না মা। আমার কলির জীবকে উদ্ধার করতে হলে আমি যে তোমার কাছে থাকতে পারবো না, আমাকে যে যেতে হবে। আজকে মনে মনে চিন্তা করছে, মা গো তুমি আমাকে কৃপা করো মা, আমি নিজে যেন কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ নামে কাঁদাতে পারি। আমি নিজে কৃষ্ণ বলে কেঁদে জগৎজীবকে যেন কৃষ্ণ নামে কাঁদাতে পারি। তুমি আমায় কৃপা করো। জনমের মতো সচিমাকে পরিত্যাগ করে আমার মহাপ্রভু চলে গেলে, ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবী যখন পালঙ্ক পরে শয়নে আছে মা, হঠাৎ আজকে ঘুমের ভেতরে যেই না পালঙ্কের উপরে হাতটা রেখেছেন, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আমার প্রভু কোথায় গেল? এই তো আমার প্রভু আমার পাশে শয়নে ছিল। হঠাৎ মাগো আজকে ঘুম থেকে নয়ন মেলে দেখছে যে আমার মহাপ্রভুর চরণের নূপুর পড়ে আছে, মহাপ্রভুর কণ্ঠের বনফুলের মালা পড়ে আছে, আমার মহাপ্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া দেবী আজকে পাদুকা দুখানি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নয়ন জলে বঙ্গ ভাসিয়ে ক্রন্দন করেছে।
মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর এহেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিলে কি বলছে দেখো দেখো, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া আজ পালঙ্কে বুলায় হাতি গো, আদি পালঙ্কে বোলায় হাতি গো, আজ পালঙ্কে বুলায় হাতি গো, আদি পালঙ্কে বোলায় হাতি গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে কর হাতি গো, প্রভু না দেখিয়া কাটিয়া কাটিয়া শিরে করা হনে গো, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনী তুমি একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনী এই কি তোমার ছিল, প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। আজ বিষ্ণুপ্রিয়া দেবী আমার পালঙ্কের উপরে হাত দিয়ে দেখছে পাশে প্রভু না, ভেবে দেখো মা, এ জগতে যে রমণী তার স্বামীকে হারা হয়, স্বামীকে হারানোর যে কত বড় বেদনা, কতখানি যন্ত্রণা, একমাত্র সেই রমণী বুঝতে পারে মা। আর আমার মহাপ্রভুর মতো যার স্বামী, আজকে যেই না পালঙ্কের উপরে দেখছি যে মহাপ্রভুর বনফুলের মালা চরণের উপর, বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না। সচিমায়ের ঘরের সামনে এসে ডাক দিয়েছে, মা মা, একবার দরজাটা খুলো মা, একবার দরজাটা খুলো, আমার যে সর্বনাশ হয়েছে মা, একবার দরজাটা খুলো। সচিমা মনে মনে চিন্তা করছে, খেয়ে এই প্রভাতকালে আমার বউমা কাঁদে কেন, ছুটে এসে যেই না দরজাটা খুলেছে মা, দেখছে তার সোনার প্রতিমার মতো বৌমা ধুলায় গড়াগড়ি খায়। ছুটে গিয়ে বৌমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, মা কি হয়েছে, এই প্রভাতকালে তুমি এমন ভাবে কাঁদছো কেন মা, বলো আমাকে কি হয়েছে মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার প্রভু যে আর আমাদের কাছে নেই মা, আমার প্রভু যে জনমের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে। সচিমা বলছে, না না না, এটা হতে পারে না বৌমা, আমার নিমাই
আমার নিমাই কখনো আমার ছেড়ে যেতেই পারে না। ও যে ওর মাকে না বলে কোথাও যায় না বৌমা। দাঁড়াও, আমি দেখে আসছি আমার নিমাই কোথায় আছে। বৃদ্ধা মা আমার চোখে ভালো দেখতে পাই না, হাতরে হাতরে নিমাইয়ের ঘরের সামনে এসে ডাকছে, নিমাই, নিমাই, দেখ দেখ নিমাই, দেখ ওই পাগলিটা কি বলে। নিমাই বলে তুই নাকি আমার কাছে নাই। নিমাই একবার আমাকে মা বলে ডাক না বাবা, একবার আমাকে মা বলে ডাক। নিমাই ডাক, ডাক আমাকে মা বলে ডাক। নিমাই নিমাই বলতে বলতে যেই না ঘরে প্রবেশ করেছে, যে দেখছে পালঙ্কের উপরে নিমাইয়ের বড় ফুলের মালা, পালঙ্কের উপরে নিমাইয়ের রূপো। নিমাই তবে কি তুই আবার ছেড়ে চলে গেলি নিমাই? না না, এটা কখনো হতে পারে না। মায়ের মন কখনো মানতে চায় না তার সন্তান কাছে নাই। জগতের সন্তান যখন মাকে ছেড়ে চলে যায়, সন্তানকে যদি কাছে পায় মা, তখনও কিন্তু মায়ের মন মানতে চায় না যে আমার সন্তান আমার কাছে নাই। আজ মায়ের মন কিছুতেই মানে না যে নিমাই তার কাছে নাই। বৌমার কাছে এসে বলছে, বৌমা আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে আমার নিমাই হরিনাম করছে। দাঁড়াও দাঁড়াও বৌমা, এখনো সকাল হয়নি, তুমি আমার হাতে একটা লণ্ঠন দাও। আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। একটা হাতে লণ্ঠন নিয়ে সচিমা আমার পাগলিনীর ন্যায় পথে পথে লণ্ঠনের আলো নিয়ে নিমাইকে খুঁজে বেড়াচ্ছে। নদিয়ার পথে পথে মায় আমার নিমাই 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 বলে চিৎকার করছে। মহাজন বলছে, দেখো দেখো নিমাইকে হারা হয়ে মায়ের দশাটা কেমন হয়েছে জানো। আজ মাকে দেখে পদকর্তা পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো কি বলছে, আজ তুরিতে যা লয়ে বাতি, মায়া মনে খুঁজিছে না ইতিউতি। আর তুলিতে যা জ্বালাই বাতি, মায়া আমার খুঁজিছে না ইতিউতি। আজ কোন পাইয়া আজ কোন ওতে সোনা পাইয়া, আদি কোনো ওতে সোনা পাইরে, আদি কোনোটা ওতে সোনা পায়া। বলে তোমরা কেউ কি দেখেছ না, বলে তোমরা কেউ কি দেখেছো নাকি, বলো তোমরা কেউ কি দেখেছ নাকি, বলে তোমরা কি কেউ দেখেছো নাকি, বলো গো নদীবাসী, বলো আমার
দেখেছো নাকি? তাই আজ সচিমা আমার পাগলিনীর ন্যায় নদিয়ার পথে পথে নিমাই খুঁজে বেড়ায়। নদিয়ার পথে পথে আজকে সচিমা আমার নিমাই খুঁজছে মা, কিন্তু তখনও প্রভাত হয়নি, রাতের অন্ধকার, তখনও নবদ্বীপ পাশে জেগে ওঠে না। পথের মাঝে রয়েছে শুধুমাত্র কিছু কুকুর। ইতস্তত পথের ভেতরে কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে। মা আমার ছুটে গিয়ে সেই কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, তোরা কি আমাকে বলতে পারিস আমার নিমাইকে আমি কোন পথে গেলে ফিরে পাবো? তোরা কি আবার বলতে পারিস আমার নিমাই কোথায় গেছে? আমার যে কেউ বলতে পারছে না আমার নিমাই কোথায় আছে। বল না আমার নিমাই কোন পথে গেছে? মা আমার নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপের প্রতিধ্বনি যেন দেয় মা নাই নাই না। চারিদিকে আজকে নিমাইকে হারা হয়ে নবদ্বীপ যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে। সচিমা মনে মনে চিন্তা করছে, আচ্ছা বেশ, আমার নিমাইয়ের নবদ্বীপের সব থেকে প্রিয় জায়গাটি হলো, প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গন। নিশ্চয়ই আমার নিমাই শ্রীবাস অঙ্গনে আছে, নিমাইয়ের সন্ধান পাবে বলে সচিমা ছুটতে ছুটতে শ্রীবাস অঙ্গনে এসে যাচ্ছে। একবার দরজাটা খোলো শ্রীবাস, একবার তাড়াতাড়ি দরজাটা খোলো। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, কি যার সন্তানকে পাওয়ার জন্য জগৎজিৎ হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আজ আমার মা কার জন্য কাঁদে। ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখছি সচিমায়ের আজকে আলু থালু কেশ। মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও মা কি হয়েছে তোমার, কেন তোমার এমন বেশ? সচিমা বলছে, শ্রীবাস আমি তোর কাছে কোনো কথা জানতে চাই না, একবার আমাকে বল বাবা, একবার শুধু আমাকে এইটুকু বল যে আমার নিমাই তোর অঙ্গনে আছে। একবার বল আমার নিমাই শ্রীবাস অঙ্গনে আছে, আমি আর কিছু জানতে চাই না। মা আমার প্রভু তো প্রত্যেক দিন এই অঙ্গনে হরি নাম করে, কিন্তু কাল তো আমার প্রভু অঙ্গনে আসেন না। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে কখন জানি নিশি প্রভাত হয়ে গেল। আমার প্রভুর কি কিছু হয়েছে মা? আমাকে বলো মা, আমার প্রভু কোথায়? শ্রীবাস আমার নিমাই যখন তাহলে তোমার অঙ্গনে নাই, আমার নিমাই নবদ্বীপে আর কোথাও না, আমি হারিয়ে ফেললাম। শ্রীবাস আমি আমার নিমাইকে হারিয়ে ফেললাম। শ্রীবাস আমার নিমাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। সে আমায় বলেছিল, মা গো আমি হরি নাম করি বলে নদীবাসী আমাকে কত কথা বলে, দেখো মা একদিন আমি হরি নামকে সম্বল করে এই সংসার পরিত্যাগ করব। শ্রীবাস আমার নিমাই একবারও তার মায়ের কথা চিন্তা করলো না, একবারও এটা ভাবলো না যে তার আমাকে মায়ের কি হবে। শ্রীবাস বেশ বেশ শ্রীবাস, যে জীবনে আমার নিমাই নাই, ওই জীবন আমি আর রাখবো না। আজ আমার প্রাণ আমি সুন্দরী গঙ্গায় বিসর্জন করব। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই মায়ের চোখের জল ঝরিয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে
যেই না গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরল, মা এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। যে মায়ের কাছ থেকে তার সন্তান হারিয়ে যায়, আমি অভাগিনী সচিবা, 7-7টি সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি। আমার একমাত্র সম্বল ছিল আমার নিমাই, বলতে পারি সেই নিমাইকেও যখন আমি হারিয়ে ফেললাম, আমার বেঁচে থেকে লাভ কি? কার জন্য বাঁচব? আর কোন মুখে আমি আমার মার কাছে যে বলবো যে আমি নিমাই আনতে ব্যর্থ হয়েছি? আমি পারবো না, এই মুখ নিয়ে আমি আর তার কাছে ফিরতে পারবো না। নিমাইকে হারা হয়ে আমি আর ফিরতে পারবো না। নিতাই চাঁদ বলছে, মা তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে আনবো। বাবা নেতা, আমি কি জানি না একবার যে সংসার পরিত্যাগ করে সেই সংসারে আর কখনো ফিরে আসে না। মা, আমার নিমাই যদি সন্ন্যাস নেয়, আমি তো তাকে নবদ্বীপে আর আনতে পারবো না, আমি শান্তিপুরে তাকে ফিরিয়ে আনবো। আর যদি আমার নিমাই সন্ন্যাস না নেয়, আমি কথা দিলাম আমি নবদ্বীপে তোমার বলে আমি নিমাইকে ফেরাবো। বেশ, তুমি কথা দাও, যতদিন না আমি নিমাই নিয়ে ফিরবো ততদিন কিন্তু তুমি প্রাণ ত্যাগ করবার কথা মনেও চিন্তা করবে না। বেশ, আমি কথা দিলাম নেতা, তুই যেমন করে পারিস আমার নিমাইকে আমার কোলে ফিরিয়ে দে, আমি তোর জন্য আশাপথে নয়ন নিয়ে বসে থাকবো। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আবার কি করলেন, চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্তকে সঙ্গে নিয়ে নিমাইকে ফিরিয়ে আনবে বলে মা আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায়? আজকে ছুটতে ছুটতে চলেছে গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। কারণ নিতাই চাঁদ জানতেন নিমাই যদি সন্ন্যাস নেয় অন্য কোথাও নয়, আগে কেশব ভারতীর কাছে অর্থাৎ গুরুদেবের কাছেই আগে যাবে। ছুটতে ছুটতে আজকে গুরুদেবের কাছে এসে দাঁড়িয়েছি। গুরুদেব, গুরুদেব, আচ্ছা আপনি আমাকে একটা কথা আগে বলুন যে আমার নিমাই আপনার এখানে এসেছে কিনা? কেশব ভারতী বলছে, নিতাই একটু আগে যদি তুমি আসতে নিতাই, আমি নিমাইকে কত করে বাধা দিলাম, নিমাই আমার কোনো কথাই শুনল না। হরিনাম মন্ত্র দীক্ষা গ্রহণ করে বৃন্দাবনের উদ্দেশ্যে আমার নিমাই জনমের মতো সংসার পরিত্যাগ করে যাত্রা করেছে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, বেশ এত তাড়াতাড়ি এসেও যখন নিমাইকে আমি ফেরাতে পারলাম না, আমার নিমাই তো বৃন্দাবনের পথ ভালো চেনে না, তাহলে আমি ঠিক যেখান থেকে পারি নিমাইকে ফিরিয়ে শান্তিপুরে নিয়ে যাব। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলছে, আচার্য রত্ন, তুমি নবদ্বীপে যে আমার মাকে খবর দাও, আমি তাড়াতাড়ি নিমাই নিয়ে শান্তিপুরে ফিরে আসছি। মুরারি গুপ্তকে ডেকে বলছে, মুরারি যাও যাও, তুমি তাড়াতাড়ি অদ্বৈত আচার্যকে বলবে সে যেন ডোর গম্ভীর বহির্বাস নিয়ে শান্তিপুরে অপেক্ষা করে, আমি নিমাই নিয়ে শান্তিপুরে ফিরব। এই বলে দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে আজ আমার নিতাই চাঁদ চলেছে কোথায়? নিমাইয়ের সন্ধান। আর ওদিকে মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তার নাম হলো কি মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিমাই থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন বাবা? না আমাদের মতো অচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে প্রভু নাম নিলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার সন্ন্যাস নেওয়ার পর হরিনাম থাকবে, আমার মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে আজকে হরিনাম গাইতে গাইতে আমার প্রভু মনের আনন্দে ছুটছে।
তা আজকে সন্ন্যাস নেবার পর মহাপ্রভুর বেশটা কেমন হয়েছে মা? মহাপ্রভুকে দেখতে কেমন হয়েছে? হ্যাঁ, মহাজন বলছে দেখো দেখো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কটিবে দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কটিবে রাধারবাণী। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ধাই গৌরায়ুধ কৃষ্ণ বলিয়া তো বাহু তুলিয়া ধাই গোরায়ুধ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে। আরে ভাসে গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে আরে ভাসে গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, হাসে গোরা নয়ন মুখে কৃষ্ণ 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 বলে। তাই গৌর হরি আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে মনের আনন্দে আজ আমার গৌর হরি ছুটতে ছুটতে চলেছে। হ্যাঁ, জগৎবাসীর উদ্দেশ্যে জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, এই যে তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে মুখ ভরে যায় অভাব মেটায়, আমি মুখ বন্ধ যাই অভাব মিটাই। নামে মুখ ভরে যায় অভাব মেটায়, আমি মুখ বন্ধ যাই অভাব মিটাই। স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই এইভাবে কৃষ্ণ নাম বিতরণ করতে করতে, কৃষ্ণ নাম দিতে দিতে আমার মহাপ্রভু ছুটতে ছুটতে যাচ্ছে। তা ছুটতে ছুটতে এলেন কোথায় মা? রাঢ় দেশে। রাঢ় দেশ কাকে বলে জানে? হ্যাঁ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই 3 জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে বাবার রাঢ় দেশ। অর্থাৎ যেখানে রাঢ় দেশের মাটি কেমন মা? লাল, নুড়ি, কাকো। হ্যাঁ, সেখানকার আবহাওয়া হলো উত্তপ্ত, সেই দেশ হলো রাঢ় দেশ। তা সেই রাঢ় দেশের উপর থেকে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। তা মহাজন বলছে দেখো দেখো, 3 দিন রাঢ় দেশ প্রভু করিয়া ভ্রমণ, করিলা ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। 3 দিন রাঢ় দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন।
রার দেশের উপর দিয়ে যখন ছুটে যাচ্ছে বাবা, কারোর বদনে আজকে মহাপ্রভু হরিনাম শুনতে না পেয়ে রার দেশের মাটিতে দাঁড়িয়ে আমার মহাপ্রভু আজকে ক্রন্দন করছে। কারোর বদনে হরিনাম শুনতে পাচ্ছে না আমার, তাই জন্য আমার মহাপ্রভু আজকে ক্রন্দন করছে। আর ওদিকে রার দেশের কিছু রাখাল বালক, ছোট ছোট ছেলে মেয়ে আজকে ধেনুবৎস নিয়ে মানে গাভী নিয়ে আজকে মাঠে এসেছে গোচরণ করবে বলে। তা বাবা ছোট্ট ছোট্ট রাখাল বালক, বয়স বেশি নয়, 6, 7, 8, 5, 6 এরকম বয়স বাবা। হ্যাঁ, ছোট্ট ছোট্ট রাখাল বালক এবার মাঠে এসে বলছে আমায়রা আস্তে আস্তে। তাদের নামগুলো কি জানেন? শুনে নিন। কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে। হ্যাঁ, এরকম বাবা সব নাম। হ্যাঁ, তার ছোট ছোট ছেলে মেয়ে তা ওই ক্যাবলা পটলাকে ডেকে বোঝাই পটলা, হ্যাঁ আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, এদিকে এসে বল। লুকোচুরি লুকোচুরি। লুকোচুরি? এই তুই কি খেলবি? এই তুই কি খেলবি পটলা? ডাঙ্গুলি? ও ভাইরা, তা এক একজন এক এক রকম খেলা বলছে। কেউ বলছে লুকোচুরি, কেউ বলছে কবাডি, কেউ বলছে ডাঙ্গুলি। হ্যাঁ, তা ওই পটলা এসে বলছে আজকে কোনো লুকোচুরি হবে না, হ্যাঁ কানামাছি হবে না, লুকোচুরি ছোঁয়াছুঁয়ি কোনো খেলা হবে না। বলছে আজ আমরা একটা নতুন খেলা খেলব। বলছে বাহ বাবা, নতুন খেলা? বলছে হ্যাঁ, আজ আমরা একটা নতুন খেলা খেলব। বলছে এই পটলা, তা কি খেলা খেলবি? বলছে আজ না আমরা হরির নামের খেলা খেলব। আর রাখাল বালকরা এসে বলছে হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। তা তুই এই বনের মাঝে খোল করতাল কোথায় পাবি? পটলা বলছে সব এই আস্তে আস্তে, আমার দাদু না একবার লগদ দিতে গেছিল জানিস। এখন আর একজন বলছে ওটা লগদ দ্বীপ না, ওটা হলো নবদ্বীপ, বুঝেছিস? বাচ্চাদের মুখের ভাষা কি পরিষ্কার হয় না? তুতলে তুতলে বলে না। বলছে ওই লগদ্বীপ হলো আর নবদ্বীপ হলো। যাই শোন, ওই নবদ্বীপে না একটা সোনার মানুষ আছে। বলছে ওরে বাবা, সোনার আবার মানুষ হয় নাকি? বলছে না না, সোনার মানুষ না রে, সোনার মতো তার গায়ের বড়। জানিস ওই সোনার মানুষটা না আবার একটা খেলা খেলে। কি খেলা জানিস? হরি নামের খেলা। আজকে আমরা এই মাঠের ভেতরে হরি নামের খেলা খেলবো, বুঝেছিস তো? বলছে বেশ, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। তাই বনের ভেতরে খোল করতাল কোথায় পাবি? হ্যাঁ, বলছে জানিস আমার দাদু এটাও বলেছে, শোন এই দাঁড়া দাঁড়া, খোল করতাল কোথায় পাবি? হ্যাঁ, মায়েরা দেখাও তো দেখি খোল কোথায় আছে। খোল খোল কোথায়? খোল বাহ